সকাল সকাল সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ধামাকাটা দিল বালুচিস্তান লিবারেশন আর্মি। তারা এবার অপারেশন বাম লঞ্চ করলো এবং অপারেশন বাম লঞ্চ করে তারা একসঙ্গে 17টি জায়গায় আক্রমণ করলো এবং 17টি জায়গার মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণভাবে শেষ করে দিল পাকিস্তানের। অপারেশন বাম কেন নাম? দেখুন, অপারেশন বামের নাম হলো দ্য ডন, অর্থাৎ নতুন শুরু। বালুচিস্তান লিবারেশন আর্মি এবার মরণ কামড়টা দিতে শুরু করলো পাকিস্তান সেনাবাহিনীকে। পাকিস্তান সেনাবাহিনী শেষ এক সপ্তাহ ধরে বালুচিস্তান লিবারেশন আর্মিকে পাল্টা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এবার বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে অপারেশন বাম অফিসিয়ালি লঞ্চ করা হলো এবং এর ফলে পাকিস্তানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে 17টা জায়গায় একসঙ্গে একই সময় একটা সুইচেই আক্রমণ করলো বালুচিস্তান লিবারেশন আর্মি, যা এই সময় সব থেকে বড় আক্রমণ বলে একাধিক সংবাদপত্র কিন্তু প্রকাশ করেছে। বিষয়টি কি হয়েছে আরো গভীরে গিয়ে যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবেন কেন এই আক্রমণটাকে সাম্প্রতিক সময় সব থেকে বড় ধামাকা বলা হচ্ছে। কোন কোন জায়গা তারা টার্গেট করেছে একবার বোঝার চেষ্টা করুন। তারা 17টি জায়গায় যেখানে আক্রমণ করেছে সেটাকে বলা হচ্ছে ম্যাসিভ কোঅর্ডিনেট স্ট্রাইক অফ 17 প্লেসেস, পরিষ্কার বলা হচ্ছে। এবং বালুচিস্তানের যে সাদার্ন এবং নর্দার্ন পার্ট এবং ওয়েস্টার্ন পার্ট আছে, পার্টিকুলারলি এই 3টে জায়গায় কিন্তু ম্যাসিভলি তারা হিট করেছে, যার মধ্যে একাধিক মিলিটারি ইনস্টলেশনস, চেক পয়েন্টস, কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট ফেসিলিটিস। এবং এই যে প্রত্যেকটা জায়গার কথা আপনারা বুঝলেন, সেই জায়গাতে একই সঙ্গে আক্রমণ হয়েছে। মানে আপনারা বুঝতে পারছেন, কোনো সতর্কতা নেওয়ার, কোনো সতর্কতা অবলম্বন করা ন্যূনতম সময়টুকু পাকিস্তান সেনাবাহিনী পায়নি। এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিঙ্গেল ডে অফেন্সিভ ইন বালুচিস্তান, এবং বালুচিস্তান লিবারেশন আর্মি দ্বারা যেটা করা হয়েছে আজকে পাকিস্তান সরকারের সঙ্গে। পাশাপাশি এই মুহূর্তে তারা যে এই ঘটনা ঘটিয়েছে তার পিছনেও একটা নিখুঁত প্ল্যানিং এর কথা কিন্তু উঠে আসছে। মানে হাই লেভেল কোঅর্ডিনেশন এবং প্ল্যানিং। এর আগে কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি যে আক্রমণগুলো করেছে সেগুলো কিন্তু সবকটাই বিচ্ছিন্ন কোনো অ্যাটাক ছিল, অর্থাৎ কখনো ওয়েস্টার্ন পার্টে, কখনো নর্থার্ন পার্টে, কখনো সাদার্ন পার্টে। কিন্তু এই প্রথমবারের জন্য সাদার্ন, ওয়েস্টার্ন এবং নর্থার্ন পার্ট একই সঙ্গে কেঁপে উঠলো বালুচিস্তান লিবারেশন আর্মির দ্বারা। অর্থাৎ নিখুঁত কোঅর্ডিনেশন, হাই লেভেল অফ প্ল্যানিং এবং এই পুরো ঘটনার মধ্যে সিগনিফিকেন্ট লজিস্টিক্যাল ক্যাপাবিলিটির কিন্তু পরিচয় বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয়েছে এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে যতটা আন্ডারডগ বা আন্ডার এস্টিমেট করে পাকিস্তানের সেনাবাহিনী দেখেছে, এরা কিন্তু এর থেকে অনেক বেশি হিংস্র, অনেক বেশি ক্ষতিকর। 17টা জায়গায় একসঙ্গে আক্রমণ করা এবং পাকিস্তান সেনাবাহিনী বুঝতেই পারছে না তারা কোন জায়গাটিকে সামলাবে, কোন ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার চেষ্টা করবে পরে। এবং পাকিস্তানের এই ওয়েস্টার্ন পার্ট অর্থাৎ বালুচিস্তানের যে বর্তমান অবস্থা আন্তর্জাতিক স্তরে প্রকাশিত হচ্ছে, তাতে পাকিস্তান সরকারের কিন্তু মুখ পুড়ছে। এবং রাষ্ট্রসংঘের মতো একটি জায়গায় তারা যেভাবে এই বালুচিস্তান ইস্যুকে কভার আপ করার চেষ্টা করছে, তাও কিন্তু পাকিস্তানের ইতিহাসে এর আগে কখনো হয়নি। এর একটা জিওপলিটিক্যাল ব্যাখ্যা আছে। কি জিওপলিটিক্যাল ব্যাখ্যা? দেখুন, এই বালুচিস্তান হলো লার্জেস্ট এবং মোস্ট রিচেস্ট প্লেস অফ পাকিস্তান। এখানে কিন্তু মাটির তলায় সোনা, কপার, কয়লা, সকল যে খনিজ দ্রব্য তার কিন্তু মজুদ থাকে। সব থেকে বেশি রিজার্ভ কিন্তু এই বালুচিস্তানে পাওয়া যায়। চায়নার পক্ষ থেকে $80 বিলিয়ন অলরেডি ইনভেস্ট করা হয়েছে এই বালুচিস্তানে। এমনকি আপনারা জানেন এখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে, গোয়াডার পোর্ট তৈরি হয়েছে, একাধিক হাইওয়েজ তৈরি হয়েছে, যা চায়না এবং পাকিস্তানের মিলিত প্রজেক্ট। এবং বকলমে বালুচিস্তানটাকে কিন্তু চায়না কন্ট্রোল করতে চাইছে। চায়নার যত ইঞ্জিনিয়ার, চায়নার যত শ্রমিকরা এখানে কাজ করতে আসে, বালুচিস্তান লিবারেশন আর্মির হাতে তাদের কিন্তু মরতে হয়। এবং চায়না কিন্তু এ বিষয়ে অফিসিয়ালি পাকিস্তানকে বহুবার হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু পাকিস্তান তো পাকিস্তানই থাকবে। পাকিস্তান কিভাবে তার নিজের দেশকে সন্ত্রাসবাদ মুক্ত করবে, সেটাও তো একটা বড় প্রশ্ন। আজকের দিনে দেখুন 17টা একটা জায়গায় অ্যাটাক হচ্ছে এবং আন্তর্জাতিক কোনো সংগঠনের কোনো বিবৃতি নেই। পাকিস্তান লিবারেশন মানে বালুচিস্তান লিবারেশন আর্মি অন্তত পাকিস্তানের এই আর্মিকে প্রচ্ছন্ন বুঝিয়ে দিয়েছে, যতক্ষণ অবধি পাকিস্তান সেনাবাহিনী বালুচিস্তানকে ছেড়ে যাবে ততক্ষণ অবধি পাকিস্তানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের উপর এই ধরনের আক্রমণ বা হামলা হবে।
আন্তর্জাতিক ক্ষেত্রে এই বালুচিস্তান লিবারেশন আর্মি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। এসসিও সামিটে আপনারা জানেন পাকিস্তান কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মির কথা আন্তর্জাতিক স্তরে বলেছে এবং সেখানে বালুচিস্তান লিবারেশন আর্মিকে তারা সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে। ভারত বিভিন্ন জায়গায় বালুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে বলেনি, কারণ যখন নিজের দেশের কোনো বিদ্রোহী গ্রুপ সেই দেশের সরকারের বিপক্ষে আন্দোলন করে সেটা সন্ত্রাসবাদী আক্রমণ নয়, সেটাকে বলা হয় মিলিটেন্ট অ্যাটাক, বিদ্রোহী অ্যাটাক, যা পাকিস্তান স্বীকারই করে না। উল্টে বালুচিস্তানের সমস্যার জন্য তারা ভারতকে বারংবার আন্তর্জাতিক সংগঠনে দায়ী করে। এসসিও সামিটে যে রেজলিউশন হয়েছে, যেখানে জানেন আপনারা ভারতের পক্ষ থেকে রাজনাথ সিং উপস্থিত ছিলেন, যিনি রেজলিউশনে সই করেননি, কারণ পেহেলগাম হত্যাকাণ্ডকে নিয়ে আন্তর্জাতিক স্তরের এসসিও সামিটে রেজলিউশনে কোনো কথা লেখার কথা কিন্তু বলা হয়নি। তাই কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি একটি টেরোরিস্ট অর্গানাইজেশন এবং এর পিছনে ভারত আছে, এই পাকিস্তানের এই দাবিকে কিন্তু এসসিও সামিটে কিন্তু মেনে নেওয়া হয়েছিল। অর্থাৎ বর্তমান সময়ে বালুচিস্তান লিবারেশন আর্মি শুধু পাকিস্তানের মাথা ব্যথার কারণ নয়, বালুচিস্তান লিবারেশন আর্মির জিওপলিটিক্যাল প্রেজেন্স কিন্তু আগের থেকে অনেক গুণে বেড়ে গেছে, কারণ রীতিমতো একটি রাষ্ট্র চোখের সামনে দুভাগে হওয়ার দিকে একটু একটু করে এগোচ্ছে। সে 6 মাসের মার্কশিট তারা প্রকাশ করেছিল এবং সেখানে তারা বলেছে একসঙ্গে 700টির বেশি অ্যাটাক তারা করেছে সে 6 মাসে ধারাবাহিকভাবে। এরপর পাকিস্তান সেনার যে আসল ব্যর্থতা তা কিন্তু দেশের সরকারের কাছে, দেশের মানুষের কাছে এস্টাবলিশড হয়ে যায়। আর আজকে বালুচিস্তান লিবারেশন আর্মি একসঙ্গে 17টি জায়গায় ফের আক্রমণ করলো, অপারেশন বাম চালু করলো এবং পাকিস্তানের এই সরকারকে বলে দিল যে তোমাদের স্বাধীনতা ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় খোলা নেই। পাকিস্তান দুটুকরো হওয়া কার্যত সময়ের অপেক্ষা। এই বালুচিস্তান লিবারেশন আর্মি যে লড়াই, স্বাধীনতার লড়াই করলো, ইমিডিয়েটলি ভারতেরও আন্তর্জাতিক স্তরে ঘোষণা করে দেওয়া উচিত আমরা এই লড়াইকে সমর্থন করি। কেন আমি বলছি? কারণ এই পাকিস্তান রাষ্ট্রসংঘের প্রেসিডেন্সি পদটাকে ব্যবহার করে ভারত বিরোধী কথাবার্তা বলবে কিছুদিনের মধ্যেই। তারা ফের কাশ্মীর ইস্যু নিয়ে চর্বিত চর্বণ একই কথাবার্তা বলতে শুরু করবে। তারা বালুচিস্তান লিবারেশন আর্মির পিছনে ভারতকে দায়ী করবে, আন্তর্জাতিক স্তরে রয়ের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলবে এবং ভারতের প্রকাশ্যে বলে দেওয়া উচিত এত অভিযোগ আর করে লাভ নেই, আমরা বালুচিস্তান লিবারেশন আর্মিকে সমর্থন করি, বালুচিস্তান এক নতুন রাষ্ট্র হয়ে যাক। আর ঠুকঠুক করে ব্যাটিং করার সময় নেই, এবার টি-20 খেলতে হবে আন্তর্জাতিক স্তরে। অন্তত এই পাকিস্তানের মতো সন্ত্রাসবাদকে, মানে একটি রাষ্ট্রকে শেষ করার জন্য এই মুহূর্তে এগিয়ে এসে ব্যাটিং করা উচিত। যারা পাকিস্তান, মানে যারা চায়না এবং বাংলাদেশকে নিয়ে শক্তিশালী জোট গঠন করে সার্কের মতো একটি অর্গানাইজেশনের বিকল্প অর্গানাইজেশন তৈরি করতে চায়, যারা তুরস্কের মতো একটি ন্যাটো কান্ট্রি থেকে দিনের পর দিন অস্ত্র নিয়ে এসে ভারত বিরোধী চক্রান্ত করতে চায়, যারা বাংলাদেশকে কাজে লাগিয়ে 7 সিস্টার্স এবং শিলিগুড়ি করিডরকে অশান্ত করতে চায়, তাদের দেশকে দুটুকরো করুক ভারত। আমার মনে হয় এই মুহূর্তে এর থেকে বড় সিগনিফিকেন্ট মুভ ভারতের পক্ষে আর হতে পারে না। প্রকাশ্যে বলে দিক ভারতের কেউ না কেউ যে আমরা বালুচিস্তান লিবারেশন আর্মিকে সমর্থন করি, কারণ এই বালুচিস্তান লিবারেশন আর্মি পেহেলগাম হত্যাকাণ্ডের সময় আমাদের সমর্থন করেছিল। তারা পরিষ্কার বলেছিল আপনারা পাকিস্তানের উপর আক্রমণ করুন, আমরা বালুচিস্তানের দিক থেকে পাকিস্তানকে আক্রমণ করছি, সন্ত্রাসবাদের শেষ হওয়া প্রয়োজন, স্বাধীনতার জয় হওয়া প্রয়োজন এবং পাকিস্তানের দুটুকরো হওয়া অবশ্যই এই মুহূর্তে ইম্পর্টেন্ট। রাষ্ট্রসংঘ তাহলে বাপ করে রেকগনাইজেশন করতে বাধ্য হবে। ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানকে ঘাড় ধাক্কা দিয়েছে কিছুদিন আগে রাশিয়া আফগানিস্তানের তালিবান সরকারকে রেকগনাইজড করে দিয়েছে, স্বীকৃতি দিয়ে দিয়েছে, যা পাকিস্তানের কাছে বর্তমান সময় সব থেকে বড় ধাক্কা। এই মুহূর্তে আপনারা ভাবুন যদি বালুচিস্তান লিবারেশন আর্মিকে ভারত রেকগনাইজড করে দেয় এবং ভারত বালুচিস্তানকে স্বাধীন বলে ঘোষণা করে দেয়, তাহলে কিন্তু পাকিস্তানের কাছে জোড়া ধামাকা আজকেই এসে পড়তে পারে। শুধুমাত্র সাহসিকতার একটা চাল এই মুহূর্তে ভারতের পক্ষ থেকেও কিন্তু দেখানো উচিত। অন্তত পাকিস্তানের এই সন্ত্রাসবাদকে শেষ করার জন্য, পাকিস্তানের আন্তর্জাতিক স্তরে সমস্ত মুখোশকে খুলে দেওয়ার জন্য ভারতের অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে পার্শ্ববর্তী দেশ মোহাম্মদ ইউনূসের বাংলাদেশও হয়তো বুঝতে পারবে যে ভারতের উদারতাটা দুর্বলতা নয়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আর আজকে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রাখলাম, বালুচিস্তানকে কি সত্যি স্বাধীনভাবে স্বীকৃতি দিয়ে দেওয়া উচিত ভারতের এবং এতে ভারতের কি কোনো ক্ষতি হবে?
দেখুন ক্ষতির সম্ভাবনা খুব কম, ক্ষতি হওয়ার চান্স নেই, কিন্তু লাভটাও তো অনেক কিছু হতে পারে। তাই আমি আপনাদের জন্য ওপেন ডিসকাশন রাখলাম, এই মুহূর্তে ভারতের কি করা উচিত। এতটা বেকায়দায় পাকিস্তানকে কি আমরা কখনো পাবো, প্রশ্ন কিন্তু থেকেই যায়। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।